হ্যালো বন্ধুরা, আমি সৌম্যদীপ সিনহা। আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুকে ব্লগে স্বাগতম। আজ আমরা যাচ্ছি বর্ধমান সদরঘাটের ঘুড়ির মেলা। আমি একটা কথা বলছি, এটা আমার বাড়ির পাশেই। আমার বাড়ি সদরঘাট রোড, জগৎবের খেজুরতলায়। কিন্তু আজ পর্যন্ত কোনো দিন এই মেলায় আমি যাইনি কো। এই ফার্স্ট টাইম এই মেলায় যাচ্ছি। দেখা যাক কি হয় ওখানে। আমরা সদরঘাটের এই মেলায় পৌঁছে গেছি। আমরা কৃষক সেতুর এই কাছ থেকে, উপর থেকে আমরা মেলার ওভারঅল যে ভিউ, সেই ভিউটা আপনাদের দেখাচ্ছি। দেখুন কত সুন্দর মেলা বসেছে এখানে। এবার আমরা ধীরে ধীরে নিচে আমরা যাব এবং ধীরে ধীরে আপনাদের সমস্ত মেলার দৃশ্য, যেটা সে মেলার দৃশ্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। এই হচ্ছে আমাদের রোড। দেখুন আজকে বাস সবই চলছে। আমরা নিচে নেমে গেলাম এই লাল মাটির পথ ধরে। আমরা ধীরে ধীরে আমরা মেলার দিকে এগিয়ে যাচ্ছি। আমরা তো অনেক বড় বড় মেলা দেখেছি, অনেক নামি নামি বড় বড় মেলা দেখেছি, যেখানে বহু সেলিব্রিটিরা আসে। কিন্তু এটি বর্ধমানের এমন একটি মেলা যেটি কয়েকশো বছর ধরে বর্ধমানের স্বমহিমায় মহিমান্বিত হয়ে প্রজন্মের পর প্রজন্মকে আনন্দ দিয়ে চলেছে। আমরা মেলা প্রাঙ্গণের দিকে ধীরে ধীরে প্রবেশ করছি। দেখতে পাচ্ছেন কত সুন্দর লাল মাটির দেশের মতন দেখতে এই মেলা, যেটি বর্ধমানের এক প্রান্তে গড়ে উঠেছে। বর্ধমানের বুকে তো অনেক মেলাই গড়ে উঠেছে, দেখেছেন কত লাইটের ঝলকানি, সব কিছুই দেখেছেন আপনারা। বিভিন্ন রকম পসরার দোকান এখানে বসেছে। এখানে কিছু গার্মেন্টসের দোকান। আমরা ধীরে ধীরে মেলা ভিতরে ঢুকছি। একটি একটি জিলিপি ভান্ডার, মা মনসা জিলিপি ভান্ডার এখানে গড়ে উঠেছে, যেখানে জিলিপি, কাটি ভাজা, বারো ভাজা থেকে শুরু করে বিভিন্ন রকম খাবার, সুস্বাদু খাবার রয়েছে। এখানে একটা আইসক্রিমের স্টল, বাচ্চাদের খেলনার জিনিস, সমস্ত রকম পসরাই আমরা এই মেলাতে দেখতে পাচ্ছি। উপভোগ করুন এই মেলাটিকে। এটি হয় বর্ধমানে পয়লা মাঘ তারিখে। পরের বছর, এবছর তো আপনাদের আসা হলো না, পরের বছর আসবেন, উপভোগ করে যাবেন এই মেলাটি। নিউ লক্ষ্মী নারায়ণ মিষ্টান্ন ভাণ্ডারের একটি দোকান এখানে গড়ে উঠেছে। এদিকেও কাঠি ভাজা, বারো ভাজা, বাদাম ভাজার দোকান রয়েছে, বাচ্চাদের খেলনার দোকান, জুয়েলারি, কসমেটিক্সের দোকান, সব কিছুই রয়েছে। কত সুন্দর সুন্দর পসরা নিয়ে মানুষেরা বসেছে। একাত্ম গ্রামের যে পরিবেশ, সেই বিষয়টি এখানে এসে অনুভব করছি। আমার এই জায়গাটিতে এসে খুবই ভালো লেগেছে। আপনাদের কেমন লাগছে সেটা কমেন্ট করে জানাবেন। এখানে বাচ্চাদের স্টাফ টয়ের দোকান, এদিকে কিছু লেডিস গার্মেন্টের দোকানও রয়েছে। দেখুন সেই বীরভূমের লাল মাটির দেশের যে মেলা একটা বসে, সেই রকমই এক ক্ষুদ্র সংস্করণের ছোঁয়া বলতে পারেন এই মেলাটি। ওই দেখুন দূরে একটি নাগরদোলনা, আমরা জুম করে দেখাচ্ছি নাগরদোলনাটিকে। আর এই হচ্ছে আমাদের দামোদরের ব্রিজ, আর আমাদের সেই প্রিয় বর্ধমানের ঐতিহ্যবাহী নদী দামোদর, সরি নদ। দামোদরকে নদী নয়, নদ বলা হয়। আমার বলতে একটু ভুল হয়েছে। এটা দেখে, এই যে ঝুড়িগুলো দেখে আমার একটাই কবিতা মনে পড়ছে, সেই রবীন্দ্রনাথ ঠাকুরের কুমোরপাড়ার গরুর গাড়ি, বোঝাই করা কলসি হাড়ি, সেই কবিতার কথা আমার খুব ভালো মনে পড়ছে। এখন তো দামোদরকে এত শুকনো দেখছেন, কিন্তু বর্ষাকালে যখন ভারী বৃষ্টি হবে, তখনই বুঝতে পারবেন এর সেই ভয়াল রূপটিকে। আমরা ধীরে ধীরে দামোদর তটের দিকে এগিয়ে গেলাম।
দামোদরের কিছু ঐতিহ্যবাহী দৃশ্য দেখুন। মজে গেছে আপাতত, কিন্তু বললাম তো বর্ষাকালের ভয়াল রূপ দেখা যায়। যখন ডিভিসি জল ছাড়ে তখন কানায় কানায় ভরিয়ে যায় এই জায়গাগুলি। উপরে গনগনে সূর্য, এখানে কোনো হাওয়াই অনুভব করলাম না, প্রচণ্ড গরম করছিল এখানে, অথচ ঘরে খুবই হাওয়া। অনেক মেলার দৃশ্য উপভোগ করলাম আমরা। এবার ধীরে ধীরে বাড়ির দিকেও তো রওনা হওয়া যাক। এই জন্য বুক ভরা এক স্মৃতি নিয়ে আমরা ধীরে ধীরে বাড়ির দিকে আমরা রওনা দিচ্ছি। এই যে সামনের যে সিঁড়িটি দেখতে পাচ্ছেন, এই সিঁড়ি দিয়ে আমরা পায়ে পায়ে আবার বাড়ির দিকে রওনা দিলাম। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ফেসবুক থেকে দেখলে অবশ্যই প্রোফাইলটিকে ফলো করবেন। ধন্যবাদ বন্ধুরা, আপনাদের সঙ্গে অন্য একটি ভিডিওতে দেখা হচ্ছে।